নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। চার জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে দৃশ্যমান বাধা আসতে শুরু করে এদিন থেকে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। কোটা বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানিতে আদালত এদিন কোনো সিদ্ধান্ত দেয়নি, উল্টো আন্দোলন নিয়ে বিচারকরা কটাক্ষ করেন। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। বিক্ষোভে 6 ঘন্টা অবরুদ্ধ থাকে শাহবাগ মোড়। সেখান থেকে ঘোষণা হয় নতুন কর্মসূচি, যেগুলো ছিল পরের দিন শুক্রবার অনলাইন অফলাইনে গণসংযোগ, 6 জুলাই শনিবার সারা দেশে বিক্ষোভ, রবিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন। সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে বলেন, হাইকোর্টের রায় তো সবাই দেখল, এবার শিক্ষার্থীদের রায় দেবার পালা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের বাধা দেয়। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সব হল থেকেই আন্দোলনকারীরা রাস্তায় বেরিয়ে আসেন। এদিন রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা কলেজ সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সমন্বয়করা বার্তা দেন সারা দেশের রাজপথ দখলে রাখার। 24-এর এদিন বাদলা আবহাওয়া ছিল সারা দেশে। বৃষ্টিমুখর পরিবেশেও অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাক ভেজা হয়ে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন করেন শিক্ষার্থীরা। আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করেন তারা। আমরা হাইকোর্টের বিচারকদের মতো কোনো জ্ঞান রাখি না, সুপ্রিম কোর্টের বিচারকদের মতো জ্ঞান রাখি না, কিন্তু একটা কথা আমরা জানি, বিনয় 1% কোন জনসংখ্যার জন্য 30% কথা, এটা যে অন্যায্য, এটা বুঝতে হলে পৃথিবীর কোনো ন্যায়সঙ্গত করার প্রয়োজন নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে রাস্তায় নামে, বই পুড়িয়ে বিক্ষোভ দেখায়। সেখানে আক্রমণ করে ছাত্রলীগের গুন্ডারা। এদিনও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন জারি রাখেন। স্বাভাবিকভাবে যেহেতু এই আন্দোলনটা 18 সালে একবার হয়ে এসেছে, আন্দোলনের পক্ষের জনমত কিন্তু আগের থেকেই তৈরি করেছিল, ফলে এবং শিক্ষার্থীদের স্বার্থের সাথে এটা সংশ্লিষ্ট ছিল। নৈতিক জায়গা থেকে ওটা তারা মানতে পারেনি যে একটা বৈষম্য। ফলে এই আন্দোলনটাকে অর্গানাইজ করতে বা এটা জনসমর্থন নিতে আসলে খুব বেশি বেগ পেতে হয়নি। এই গণঅভ্যুত্থান 36 দিনে হয়ে যায় নাই কেবলমাত্র, তার পিছে অবশ্যই একটা প্রেক্ষাপট আছে, পট পরিবর্তন আছে এবং ফ্যাসিবাদ বিরোধী নানান পক্ষের সেখানে কন্ট্রিবিউশন আছে। আমাদের গত 5-7 বছরের ক্যাম্পাস জীবনের অনেক ধরনের কার্যক্রম আছে, সেটার মধ্য দিয়ে প্রস্তুত হয়েছে এই জুলাইয়ের মুহূর্তগুলো। ফলে এটার পিছিয়ে যে অবশ্যই একটা সুষ্ঠু পরিকল্পনা থাকলে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, আবার স্বতঃস্ফূর্তভাবে মানুষের সেই অংশগ্রহণ না থাকলেও সেটা সম্ভব হতো না। দূরদর্শী পরিকল্পনা আর সবার স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আন্দোলন এগিয়ে যেতে থাকে সামনের দিকে, রচিত হতে থাকে নতুন বাংলাদেশের ভিত্তি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।